এই যে কয়েকটা মাছ এখানে দেখতে পাচ্ছো, এটা আমি দুপুরে কেটে রেখেছিলাম, সময় পাইনি অনেক কাজে আর ব্যস্ততার মধ্যে দিয়ে। এখন আমি এটা একটু ভাজা করে নিলাম। এখন আমি আলুটা কেটে নেব। আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব আজ। একদম সিম্পলের মধ্যে রান্না করছি। প্রায় আমার কাটা হয়ে গেছে আলুটা। এখন আমি পেঁয়াজটা কেটে নেব, একটা সম্বাস দিতে হবে। পেঁয়াজটাও কাটা শেষ হয়ে গেছে। আলুটা এখন ধুয়ে এখানে রেখে দিলাম। প্রায় আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা হয়ে গেছে লাল লাল। এখন নামিয়ে নেব এটাকে। ওই যে পেঁয়াজগুলো মুচমুচা হয়ে গেছে, এখন আমি এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম এটার মধ্যে, লবণ আর ওই যে হলুদের গুঁড়াগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার সাথে সাথে লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। সব তো একটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে আমি ওই যে ঢাকনাটা দিয়ে দেবো। এখন ঢাকনাটা একটু সরিয়ে নেব, নিয়ে একটু নাড়াচাড়া করে দেখে হয়ে গেছে, তাই আমি জলটা দিয়ে দেবো। বেশি পরিমাণ জল দেবো না, একটুখানি জল দিয়ে দেবো, কারণ বেশি পরিমাণ জল দিলে ভালো লাগে না। একটু পরে মাছটা দিয়ে দেবো। একটু পরে মাছগুলো দিয়ে দেবো এটার মধ্যে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, নিয়ে এই যে মাছগুলো দেখছো এইগুলো দিয়ে দেবো এটার মধ্যে। যখন সবজি সব ফুটছে তখন মাছটা ঢেলে দেব। এখন আরো একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় মাছ তরকারিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব এটাকে। ওই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে, এইদিকে দেখতে পারছো। আমি এইভাবে খাবার তৈরি করি, কারণ এইরকম খাবার গ্রামে খুব বেশি খাওয়া হয় তাই। আর আমি যখন যেটা খাবার তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার